আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস। আমাদের জলসা, ইসলামিক জলসা শুরু হয়ে গেছে। মাঠে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আমাদের মসজিদ। ওইখানে যেটা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, ওখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হচ্ছে। আর এইদিকে জলসা ময়দান দেখতে পাচ্ছেন। এই সাইডে মহিলাদের স্থান, আর ওই দূরে ছেলেদের স্থান। আমি এবার ওখানেই যাব, আপনারা চলে আসুন। খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে এখানে। জলসা খাওয়ান দাওয়ানের জন্য রান্না হচ্ছে। আমাদের ইসলামিক জলসার গেট খুব সুন্দর। আমরা জলসা তলায় যাচ্ছি, যেখানে জলসা হচ্ছে। জলসা তলার দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু পুকুর। আমাদের গ্রামের এই সাইডের জলসাটা ময়দান। যদি রায় নেয় তো কোর্ট থেকে নামতে দেরি, উল্টে সঙ্গে সঙ্গে তার নামে কেস হতে দিল। তাও তো বিনা পয়সা দিতে পারে, হ্যাঁ না? কারণ কিছু বলার আছে, আমি আমার হাবিবের উম্মতকে শেষে ডাকবো, আর দেখে একটা পর্দা টাঙাবো, আর টাঙিয়ে খালি কি টাকা বলবো বলে খালি সকালে উঠে আমাকে বলছে কত ভারী হচ্ছে নির্বাচন করে রেখেছে, তাকে সহযোগিতা করতে দেবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগদিদা সোনার নারীরা, জ্ঞানীজনরা, আল্লাহ চাষ করেছি, ফসল দেওয়ার মালিক তুমি, তবে এমন ফসল যদি তোর খেতে পারি, খেয়ে যেন হেগে মরি না। কথা বোঝেন কি বোঝেন? প্রথম দোয়া করা দরকার ছিল, আল্লাহ যে ফসলটা দেবে ফসলটা যেন ঠিক মনের মতো হয়, যে ফসলের জন্য আমার ভবিষ্যৎ ভালো হয়। চাষি চাষ করে ভবিষ্যতের জন্য, হ্যাঁ না? আপনার সন্তান আসার আল্লাহর কাছে বলার দরকার ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আমাকে নেক সন্তান দাও। আল্লাহ ওই সন্তান দাও যে সন্তান কিয়ামতের ময়দানে আমার বিপদ থেকে বাঁচাবার কারণ হবে, যে সন্তান আমাকে ইহকাল এবং পরকালে আল্লাহ আপনার কাছে মুখ দেখানোর মতো আমার একটা রাস্তা করে দিবে। কিছুই বোঝে না, যারা বোঝেও না আর ভাবে না, এরা জানোয়ারের সমান। তারপরে বলে না না না, এদের জানোয়ারও বলা যাবে না, এর থেকে নিচে নামাতে হবে, জানোয়ারের খাতায় তোলা যাবে না। আমি আপনাদের শুরুতেই বলেছি, বাপ ডিরাইভ করবেন না। মানুষের জন্য জান্নাত, জানোয়ারের জন্য জান্নাত না। আমি মরে গেলে যেন মানুষ বলে যেন মানুষ যাচ্ছে, এটা যেন বলে না জানোয়ার চলে গেছে, না দুনিয়া ঠান্ডা হয়েছে, সারা মরে এলাকাটা ঠান্ডা হয়েছে, জায়গাটুকু সুযোগ হয়েছে। মানুষ যেন বলে না, কমপক্ষে বাড়ির মানুষ যেন বলে না ঝামেলা চুকে গেছে, আর এত ঝামেলায় পড়তে হবে না। তাহলে আপনার জন্য যা ঠিকানা উপরেই ফায়সালা হয়ে গেছে, নিচে ত্যাগ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজির আমার শোনার চান, যখন দেখে গেছে বেঈমানের পাল্লা ভারী, এদেরকে মারা, এদেরকে দুনিয়া ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে, ওরা গোপনে সে সময় অন্ধকারে ঘর ছেড়ে চলে গেছে। ভোরের বেলা সফর শুরু করেছে, ওই 10 জন ওই কদর কিন্তু একাকে যখন চলতে শুরু করে, তাদের সাথে একটা কুকুরও যাচ্ছিল। চলতে 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 যখন একবার দুপুর হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, আর চলতে পারে না। একটা পাহাড়ের বড় গুহা পেয়েছে, গর্ত পেয়েছে, গর্তের ভিতরে ঢুকে ওখানে একটু শুয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, সফর করতে করতে চলতে চলতে মানুষ যখন থেকে যায়, মানুষ যখন ক্লান্ত হয়, একটু শীতল হাওয়া পেলে, এক ঠান্ডা জায়গা পেলে
ঘুমটা ভালোই লাগে, আরামে ঘুমিয়ে গেছে। এক ঘুম দিয়ে উঠেছে, দেখে মগরিবের একটু আগে আগে ঘুম ভেঙেছে। উঠে বলছে ও তোর সন্ধ্যা হয়ে গেছে, আবার চলতে হবে, কিন্তু খিদে লেগেছে, কিছু খাবার আন। টাকা নিয়ে যখন বাজারে গেছে, বাজারে গিয়ে দেখে যে দোকান যেখানে ছিল সেখানে নাই, যে বাড়ি যেখানে ছিল সেখানে নাই, যে ঘর যেখানে ছিল সেখানে নাই, যে লোক সেখানে ছিল সে লোক নাই, লোক নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু বাজার একটা আছে। বাজারে গিয়ে যখন বলছে ভাই এটার দাম কত, 4 টাকা। যেমনি টাকা দিয়েছে সে বলছে ভাই তুমি বাড়ি কোথায় তোমার, বাড়ি কোথায় তোমার? বলছে কেন? বলছি এ টাকা তো এখানকার টাকা না, এই টাকা চলবে না, এ অচল টাকা এখানে চলে, এই টাকা তো কোনোদিন দেখি নাই ভাই আমরা, এ কোন দেশের টাকা? তখন চিন্তা করতে কি হয়েছে কাকা, এই তো সকালবেলা বাঁধিয়ে দেখছি টাকা পাল্টে গেল। চিন্তা করে মাথা ঘুরে গেছে, আর সর্বনাশ ভাবতে পারে না। তখন মনে মনে করছে পালাবো। এক কথা দু কথা হতে হতে লোকের ভিড় হয়ে গেছে, ধরে ফেলেছে। রাত তোমাদের কজন আছে, সব গুপ্তচোর হবে। বললে ভাই আমরা গুপ্তচোর না, আমাদের বাড়ি ওইখানে, আমার বাপের নামও এই নামের লোক এখানে 50 বছর কেউ জানে না। কি ব্যাপার হলো কি তাহলে? কোথায় গেল তারা? বলে আর সব কথা বলে গর্তের ভিতরে সব কথা ধরা পড়ে গেছে। ওই বন্ধু ধরা পড়ে যখন গেল, তারে খুলতে খুলতে দেখে অনেকদিন হয়ে গেছে। বলছে ওখানে কতদিন ঘুমিয়ে আছো? তো বলছি যাও হয় একদিন কিংবা একদিনের একটু কম ওখানে ঘুমিয়েছি। আল্লাহ বলেন না, 100 বছর ওখানে ঘুমিয়ে আছো, 100 বছর। কত বছর? 100 বছর। 100 বছর আগে ছিল তারা, 100 বছর পরে ঘুম ভেঙেছে। এক ঘুমে 100 বছর হয়ে গেছে। মশাতে খাই নাই, মাছিতে খাই নাই, মশাতে খাই নাই, মাছিতে খাই নাই, পোকাতেও খাই নাই, শরীরও নষ্ট হয় নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনে রেখে দে, আমি আমার নেক বান্দাদেরকে এমনি করে হেফাজতে রাখবো বোকা, মশা মাছি পোকাতে খাবে না। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা কেন্দ্রীয় শুধু মানুষরা ওই আসাবে কাপ তাদের ঘটনা শোনা হলো। বললে হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, এরকম একটা ঘটনা চলে গিয়েছিল। তোমরা তাহলে তারা বললে হ্যাঁ, সব পরিচয় হয়ে গেল, লম্বা ওয়াকে আর শোনাবো না, কিন্তু একটা ঘটনা তুমি বলতে গেলে বলে বাবা শুনে রাখো বাবা, ওই আসাবে কাপের সঙ্গে একটা কুত্তা ছিল। আর কি ছিল? কুকুরটা ছিল। ওই কুকুরটা গর্তের মুখের কাছে শুয়েছিল, লোকগুলো ভিতরে শুচ্ছিল, দরজার কাছে ওয়াগুলো বসেছিল। ওই আল্লাহওয়ালাদের সঙ্গে থাকার কারণে এই কুত্তা কিন্তু কিয়ামতের দিনে উঠবে, আর কিয়ামতে ওদের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কোথায় সুবহানাল্লাহ বলতে তাই জানে না, এখানে বলে সুবহানাল্লাহ। বোকা শুনে না সুবহানাল্লাহ বলার নিয়ম শোন। আমার বন্ধু, আমার আল্লাহ বলে বাংলার মৌলিরা তোমাদের সর্বনাশ করতে বুঝতে পারো নাই। বন্ধুরে, কাউকে বলে বলে পড়াতে হয়। নাবালককে না বয়স্ককে? এই জন্য বলো, নাবালককে অ বলো, আ বলো, 3 2 5 বলো, 9 3 6 বলো, 9 3 6 বলো। মানে ওকে বলে বলে বলাতে হবে। হ্যাঁ না বলেন, বলে বলে বলাতে হবে, না বললে বলবে না। এটা নাবালকের নমুনা। তোমাদের আজও পর্যন্ত নাবালক দেখেছে, সাবালক হতে দিল না, কারণ তোমরা সাবালক হলে এদের মুরগি ভাতা। বোকা কোথাকার। সুবহানাল্লাহ। আপনারা বলেন যে কাজ যে করে সে জানে না। আমাদের ইসলামিক জলসার শেষের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন হয়েছে। তখন দেখতে খাইবা কারখানা কাঁচা আমাদের ইসলামিক জলসা শেষ হয়ে গেছে, তো এবার খাওয়ান দান করার জন্য সব রেডি করা হচ্ছিল। খাওয়ান দানে ছিল বিরিয়ানি। আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন যদি খেতে যান পিছনের দিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।